ঢাকা সিটিতে এখন অনেক জ্যাম কমে গেছে। এখন আমরা 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে আমরা বরিশালে চলে যাচ্ছি। ভালো রাস্তা হয়েছে, সেতু হয়েছে, অনুভূতি খুব ভালো লাগছে। বাইকে করে এত লং জার্নি করতে পারছি, কিন্তু একটু জ্যাম আছে রাস্তায়, ওই জ্যামটা না থাকলে আরও বেশি ভালো লাগতো। খুশি লাগতেছে যে আমরা এখানে ঈদে বাড়িতে যাচ্ছি। হ্যাঁ, আগে তো ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়া থাকতে হইতো। এটা হচ্ছে এখন অনেক ভালো, সামান্য একটু কষ্ট, অত কষ্ট না। যেখানে 3 থেকে 4 ঘন্টায় ঘাটে সময় যেত, সেখানে মাত্র আধা ঘন্টা জ্যাম সর্বোচ্চ। তাও বাইকের জ্যাম, অত জ্যাম না, এটা জ্যামের মধ্যে পড়ে না আমি মনে করি। অবশ্যই ভালো লাগছে, কিন্তু আপনার তুলনামূলক আজকে প্রচণ্ড জ্যাম আর কি। আমরা প্রায় 3-4 কিলো এভাবে আসছি, মানে জ্যাম হয়ে আসছি। মোটরসাইকেলগুলো চেপাতে আসতে পারছি আর কি, কিন্তু এখন বাকিটা কতটুকু যেতে পারবো এটা আল্লাহ ভরসা। এগুলো আসলে আমাদের পদ্মা সেতু তো আপনার হয়েছে, কিন্তু আসলে আপনার এত পরিমাণে আপনার বাইক যাচ্ছে, বাইকের কারণে আমরা বললাম আসলে যেতে অনেক কষ্ট হচ্ছে। বিশেষ করে আপনার টোল প্লাজাগুলাই অনেক জ্যাম হচ্ছে, আপনার টোল দিতে অনেক লেট হচ্ছে বাইকে, এই কারণে। আর অনুভূতিটা আসলে ঈদের অনুভূতি তো সবারই ভালো থাকে। কোরবানির ঈদ, সবাই বাড়ি যাবো, মা বাবার সাথে ঈদ করবো, এটা খুব একটা ভালো অনুভূতি আর কি। বাইক নিয়ে যাচ্ছি, ফ্যামিলি আছে, নারীর টানে দেশের টানে আর কি বাড়ি যাচ্ছি। পদ্মা সেতু হওয়াতে আমাদের সময়টা অনেক সেভ হয়েছে, কারণ আমরা আগে যখন ফেরি ছিল আমাদের যেতে 2-3 ঘন্টা সময় লেগে যেত। এখন তো আল্লাহর রহমতে অনেক তাড়াতাড়ি যায়, কিন্তু বিশেষ করে আসলে টোল প্লাজাগুলো যদি আরেকটু ইগুলো বাড়ানো যেত তাহলে হয়তো বা আরেকটু দ্রুত যেত। কারণ যেরকম বাইকের লেন শুধু একটা, বাইকের টোল প্লাজা করলাম একটা, যদি 2-3টা করতো আরেকটু তাড়াতাড়ি মোটরসাইকেলগুলো আমরা পার করতে পারতাম। এখন আমরা 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে আমরা বরিশালে চলে যাচ্ছি। এটা আমাদের একটা মানে অনেক বড় পাওয়া। হ্যাঁ, আমাদের স্বপ্নের পদ্মা সেতু দিয়ে আমরা এখন বাড়িতে যেতে যাচ্ছি, আমাদের খুবই ভালো লাগতেছে। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে। আমরা এখানে মাওয়া টোল প্লাজার পাশে, পদ্মা সেতুর পাশে আমাদের যে প্রতি বছরের ন্যায় ঈদ এবং অন্যান্য উপলক্ষে আমরা যে ডিউটিটা দিয়ে থাকি, এখানে এইবার একটু দেখা যাচ্ছে যে একটু গাড়ির চাপটা একটু বেশি। হ্যাঁ, সকাল থেকে ভোর থেকে আজকে ভোর থেকে বিশেষ করে গাড়ির চাপ একটু বেশি। বাকি এখানে আমাদের ওই ট্রাকের যে আছে যেটা ওজন স্কেল, সেখানে একটু ভোরের দিকে একটু ট্রেল হয়েছিল, পরে আমরা তাদের সাথে কথা বলে ওই ট্রেলটা আমরা সরিয়ে দিয়েছি। বাকি টোল প্লাজায় জাস্ট গাড়ির চাপ বেশি হওয়ার কারণে টোল প্লাজায় যে তাদের যে সক্ষমতা, প্রতি 6 সেকেন্ডে একটা গাড়ি পাস করে, সেখানে আমরা তাদের সাথে কথা বলে 4 সেকেন্ড বা 5 সেকেন্ডের মধ্যে আমরা একটা গাড়ি পাস করার জন্য ব্যবস্থা করেছি। এইভাবে কাজ চলতেছে। আমাদের গাড়ি কিন্তু আপনাদের খেয়াল করে, গাড়ি কিন্তু দাঁড়ানো নাই, জাস্ট স্মুথ একটা স্পিডের মধ্যে আছে, জাস্ট পাস হয়ে যাচ্ছে। আমি আশা করি যে দুপুরের মধ্যে হয়তো আমাদের এই ট্রেনটা থাকবে না। আমরা এখন পর্যন্ত আমাদের কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো ধরনের ঘটনা ঘটেনি, সব স্মুথলি রান হচ্ছে। আমরা আশা করি সুন্দরভাবে মানুষের ঈদ যাত্রা সুন্দর হবে এবং সাবলীল হবে। আমরা সেটার জন্য আমরা সবাই কাজ করে যাচ্ছি।